নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আমি একটা নিজেরই বাড়িতে একটা হন্টেড প্লেসে বলতে পারেন আমি এই ভিডিওটা শ্যুট করছি, কারণ ভালো লাগে, একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। আজকে যে আলোচনাটা আপনাদের সঙ্গে করছি তার আগে বলে নিই, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কালকে আমি একটা ঘটনা শেয়ার করব, আমি শ্যুট করতে পারিনি। 2018 সালে আমি একটা কেস হ্যান্ডেল করি, তারাপীঠ রিলেটেড। হোটেলে যাওয়ার পর একটা ফ্যামিলির সঙ্গে কী ঘটে এবং কিভাবে তাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়, সেই বিষয়ে আমি আলোচনা করব। মানে একটা অরিজিনাল ঘটনা, ভৌতিক ঘটনা, যেটা ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দুটোতেই রিলিজ হবে। বাট ব্যাপারটা হচ্ছে যে আজকেও একজন দাদা এসেছিলেন তার ফ্যামিলিকে নিয়ে, এই ফেসবুক থেকেই পরিচয়। যেটা দেখতে পাচ্ছি, আমি যতগুলো কেস হ্যান্ডেল করছি না, বারবার বলছি, সেখানে হচ্ছে যে বেশিরভাগ দেখা যাচ্ছে আমাদেরই ফ্যামিলির মধ্যে কেউ না কেউ হিংসা বা রাগ বা সম্পত্তির জন্য ব্ল্যাক ম্যাজিক করছে। তো এটা সিমটমটা হচ্ছে যে এরকম, ফার্স্ট যখন কোনো আপনার ওপর, আপনার পরিবারের ওপর বা আপনার ওপর যদি ব্ল্যাক ম্যাজিক হয়, ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে সঙ্গে নেগেটিভ এনার্জি তো ফ্লো তো থাকবেই। আবার এক্সট্রা অনেক সময় কী হয়, ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে কোনো প্রেতকে, ইভিলস এনার্জিকে আপনার এগেনস্টে করে দেওয়া হয় বা আপনার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। তো যখনই কোনো রকম ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া হয় না, তখন একটা জিনিসই হয়, সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে খুব দ্রুত গতিতে ফিনান্সিয়াল ডাউনফল হয়। এটা মাথায় রাখবেন, সিমটমগুলো শেয়ার করছি। দ্বিতীয় হচ্ছে যে আননেসেসারি পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, ধরো আপনার যে সেভিংস আছে সেই সেভিংস জলের মতন বেরিয়ে যাবে হঠাৎ করে। তার একটা রিজন আছে, আমি কিছুক্ষণ পরে বলছি। কারণ এইটা একটা পদ্ধতি। ব্ল্যাক ম্যাজিক কীভাবে হতে পারে, কালকেই দেখেছেন আমি একটা ক্রিয়া কমপ্লিট করে এলাম, সেখানে একটা প্রপার্টিজ রিলেটেড যেটাতে বিক্রি না হয় সেই জন্য এরকম ধরনের ক্রিয়া করা হয়। তো সেটাকে কমপ্লিট করে এসেছি তো, এবং আমি একটা টাইমিংও দিয়েছি 15 ডেজের মধ্যে, মানে আফটার 15 ডেজ আস্তে আস্তে সে প্রপার্টিজকে সেলও করতে পারে। এবং আজ পর্যন্ত ভুল প্রেডিকশন করিনি, মহামায়া বা মহাকালের কৃপায়, আর হবেও না। বিশ্বাস, এটা অহংকার নয়, আত্মবিশ্বাস এবং নিজের কাজের প্রতি সম্মান, তার উপরেই বেস করে আমি কথাগুলো বলি। তো যে দাদারা এসেছিলেন তাদের দেখলাম, তাদেরও ওপর, এবং বিশেষ করে দুটো বাচ্চা, তাদেরও ওপরও কিছু ক্রিয়া করা হয়েছে। মানে অদ্ভুত, মানে আমরা নিজেদের শ্রেষ্ঠ প্রাণী হিসাবে গণ্য করি পৃথিবীতে। আমার তো মনে হয় যে এর থেকে রাস্তার কুকুর বেড়াল আপনার আমার থেকে অনেক বেটার। তারা অলওয়েজ লেজে পা পড়লে কামড়ায়, অনেকে কামড়ায় না, কিন্তু যে কেউ কারোর মানে আপনাকে কাটতে আসবে না বা কামড়াতে আসবে না, মানুষের মতন। এবার কিছু স্কিন রিলেটেড প্রবলেম হয়, ব্ল্যাক ম্যাজিক যদি খুব ডার্ক হয় তাহলে স্কিন রিলেটেড প্রবলেম। এবার ধরুন অনেক সময় কি হয়, আপনারই ধরুন যার ওপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, তার জামার টুকরো, কাপড়ের টুকরো, চুল, এই ধরনের জিনিস। আজকের দিনে তো আরও সুবিধে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রোফাইল পিকচার একটা সামান্য এইটুকুনি ফেসের দিয়েও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা যায়। দেখুন, জিনিসটা ধীরে ধীরে আপগ্রেড হচ্ছে, যেমন মানুষ ভালোর দিকেও আপগ্রেড করছে। যেমন ধরুন আমরা তো সাধনার সঙ্গে যুক্ত এবং প্যারানর্মাল ফিল্ডের সঙ্গেও যুক্ত, হিলিংয়ের সঙ্গেও যুক্ত। তো নিজেদের আপগ্রেডেশনে রাখি সবসময়, আরও কী করে মানুষের বেটার কাজ করানো যায়, মানে ভালো করা যায়, বা জীবজন্তু। তেমনি ডার্ক সাইডটাও কিন্তু আপগ্রেড হচ্ছে। আগে যেরকম ধরুন কোনো কিছু ক্রিয়া করবার জন্যে অনেক কিছু ফিজিক্যাল অবজেক্টের দরকার পড়তো, ধরুন আপনার বাড়িতে এসে সেই অবজেক্টটা রাখতে হতো বা ইত্যাদি ইত্যাদি, বা কোনো জায়গায় এমন হিডেন প্লেসে রাখতে হতো সরি, এখন সেসবের দরকার চট করেও পড়তেও পারে, আবার নাও পড়তে পারে, এমনি হয়ে যাবে। তো এই রকম ধরনের কোনো কিছু আপনি বুঝতে পারলে আপনার ফিনান্সিয়াল ফল্টের সঙ্গে, আপনি যেখানে কাজ করেন বা জব করেন বা বিজনেস করেন সেখানে ডাউনফল আসবে, হওয়া কাজ হবে না, আটকে যাবে। মানে বলতে পারেন আপনি একটা ট্র্যাপে পড়ে যাবেন। আপনার ফ্যামিলি তো আপনাকে চালাতেই হবে না। হ্যাঁ, এখন বলবেন অনেকে যে দাদার প্ল্যানেটারি মুভমেন্টের জন্য হয়, নিশ্চয়ই হয়, তার একটা রেমেডিজ আছে। কিন্তু ধরুন প্ল্যানেটারি মুভমেন্টের জন্যে আপনার যদি ধরুন পেট খারাপ হয়, তো সেটা মেডিকেল সায়েন্স ধরা পড়বে টেস্ট করলে। কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা এরম ধরনের ডার্ক ক্রিয়াতে ধরা পড়বে না। অল রেজাল্ট টেস্ট যেগুলো করাবেন ডাক্তার বলবে
যদি বিশেষ কিছু সমস্যা হয় যে ওকে আছে, কিন্তু আপনার প্রবলেমে ফেস করতে হচ্ছে। তো এই ধরনের জিনিস দিনে দিনে বেড়ে চলেছে আজকের দিনে। আর মানে যতগুলো কেস আমি হ্যান্ডেল করছি বা করে এসছি বা এখনও করছি, যেগুলো কেসগুলো হাতে আছে, মানে মানুষকে পথের ভিখারি করে দেওয়া হচ্ছে, এতটাই ফিনান্সিয়াল ডাউনফল। এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানবেন যে আপনার যা বয়স, ব্ল্যাক ম্যাজিক যদি মারাত্মক লেভেলে হয়, সেখানে যদি প্রেত চালান বা বিশেষ করে পিশাচ চালান এরম ধরনের কিছু হয়, সেখানে কিন্তু আপনার যে ধরুন আমি যে বয়সে, আমার বয়স কিন্তু বাড়তে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? বয়স বাড়তে থাকবে মানে হচ্ছে আমার যা বয়স, আমাকে দেখে মনে হবে আমি খুব বয়স্ক। আপনার চোখের তলায় কালি পড়ে যাবে, বিভিন্ন জায়গায় র্যাশেস আসবে, এই ধরনের ব্যাপারগুলো আসতে থাকবে। তো ফ্রেন্ডস, এই ধরনের জিনিস যদি কোনো কারণে ঘটে থাকে, তো আপনি অতি অবশ্যই যোগাযোগ করুন। এগুলোকে অনেক রিচুয়ালের মাধ্যমে ঠিক করা যায়, কিন্তু হ্যাঁ, কিছু ব্ল্যাক ম্যাজিক যদি সত্যিকারের এমন কিছু ক্রিয়া আছে আমাদের সনাতন ধর্মে, যদি সত্যিকারের সেরকমই সেই রকম লোক কাজ করে, তার রেমেডিস খুঁজতে গিয়ে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা মানুষ পয়সার জন্যেই করে, হিংসা, রাগ ইত্যাদির জন্যে। আর তার সঙ্গে সঙ্গে যদি প্রেত চালান হয় তো হয়ে মানে বলে না যে আগুনের ওপর ঘি পড়ার মতন অবস্থা। তো সেই ক্ষেত্রে বলি, এই জিনিসটা থেকে দূরে থাকুন, চোখ কান নাক খোলা রেখে চলুন। অ্যাট দ্য এন্ড একটা কথা বলবো, একটু হোল্ড করুন। অ্যাট দ্য এন্ড একটা কথা বলবো, বাড়িতে ঈশান কোণে যদি কোনো রকম বাথরুম থাকে বা কিছু নোংরা বা জলাশয় ইত্যাদি এরকম থাকে, তাহলে কিন্তু নেগেটিভ এনার্জির বলতে পারেন আঁতুর ঘর তৈরি হয়। আঁতুর ঘর মানে প্রচণ্ড নেগেটিভিটি বাড়বে, আপনি সেটা ফিল করতে পারবেন, আপনার জীবনেও এফেক্ট আসবে। আমি বাস্তুর দিকে যাচ্ছি না, আমার কাজই হচ্ছে এনার্জি এবং ভাইব্রেশন নিয়ে কাজ। তো সেই ক্ষেত্রে বলি যে বাড়িতে যদি ঈশান কোণে কোনো বাথরুম থাকে, অতি অবশ্যই তার চেঞ্জেস করুন যদি সম্ভব হয়, নাহলে তারও প্রতিকার আছে যাতে সেখান থেকে নেগেটিভিটিকে দূর করা যায়। তো আজকে এই অবধি, নমস্কার।